morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড স্টার্ট। আর যেরকম তোমাদেরকে বলেছিলাম স্যাটারডেতে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে ব্লগে আসলাম। এখন বাজে অলমোস্ট 11:15 মতো। বেরোবো দুদিনের ট্রিপ, মানে আজ আর কাল। যাচ্ছি হচ্ছে আমরা হিলটনে, মান্যতা টেক পার্কের কাছে হিলটনের যে হোটেল আছে সেখানে। গত 1 বছর আগেও গেছিলাম। অ্যাকচুয়ালি এই ট্রিপটা স্পন্সর করেছে অর্ঘর অফিস থেকে। তো লাস্ট ইয়ারেও ওরা হিলটনে একদিনের জন্য আমাদের একটা রুম বুক করেছিল, হিলটনেই আমরা থেকেছিলাম। তো সেটার ডিটেল ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো এটা সেকেন্ড টাইম। মাঝখানে ওদের কিছু একটা আউটেজের প্রবলেম হয়েছিল, তো সেইটার কারণে অ্যাজ আ গিফট আবার ওরা হিলটনে আমাদের 1 নাইট 2 ডেজ স্পন্সর করেছে। বাট 2 ডেজ আর কি অনেক লেট। সত্যি বলতে শরীরটা কারোরই ঠিকঠাক ভালো নেই। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, মেবি কয়েকদিন ধরেই ব্যাঙ্গালোরে রোদ খুব একটা উঠছে না, তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘন্টুর তো সেদিন থেকেই কাশি, বলেইছিলাম শরীরটা খারাপ। শিকির শুরু হয়েছে, আমারও হালকা হালকা গলা ব্যথাটা আরও বেড়েছে। তো সেই সবই আর কি, সেই সব নিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। এখনও সবাই রেডি হচ্ছে, মানে আমরা সবাই রেডি হয়েই গেছি। ঘন্টু তো এখনও ঘুমাচ্ছে, ওঠেইনি বেচারা, কফ সিরাপের যা হয় অ্যাকশনে। উনি রেডি হতে গেছে, সবাই রেডি হোক তারপরে বেরোবো। আশা করছি 12টার মধ্যে হয়তো বেরিয়ে যেতে পারবো। 12টা বাজতে 1 মিনিট বাকি, অ্যান্ড ফাইনালি আমরা সবাই বেরোচ্ছি। আরে বাপরে, খুব খুশি আছি। আর মুখে আঙুলো দিয়ে দিয়েছে গাড়িতে উঠে। আরেকজন সবে এতক্ষণে ঘুম ভেঙে উঠেছে। ঘন্টু, ঘন্টু এদিকে একটু দেখো বাবা। এখন তাকাবে না, মুড অফ। আজকে সকাল থেকে যা ঘন্টু ঘুমিয়েছে, মানে এরকম ঘন্টু ঘুমায় না নর্মালি। কি জানি বোধহয় ওই ক্যালপল দেওয়ার আর তোমার কফ সিরাপের জন্য ঘন্টু রাত্রি করে করে শুধু জ্বর আসে, মানে সারাদিনে একবার। রাত্রি ঠিক ওই 2:30 3টে নাগাদ গাটা গরম হয়, তারপরে আবার 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। শিকিরও কাশি হয়েছে, ঘপর ঘপর করেই যাচ্ছে। আজকে সুইমিং পুলে নামা যাবে না। এই যে এইবার ঘন্টুলালা দর্শন দিয়েছে, এইবার ঘন্টুলালা দর্শন দিয়েছে। চুষনিটা খুলে দাও, আবার চুষনি লাগিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, সবার আউটফিট তো দেখিয়ে দিলাম। এই হচ্ছে আজকে আমার আউটফিট, টপ আর জিন্স পরে নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে দাদাভাইয়ের দেওয়া রাখিতে যে ব্যাগটা, সেইটা। এই থেকে বেরোতে না বেরোতেই মানে জাস্ট 1 মিনিট মনে হয়েছে। ট্রাফিকটা জাস্ট দেখো, ওই দূর অবধি। কিসের সিগন্যাল আছে নাকি, না কিছু এক্সাম চলছে বোধহয় সংগ্রামে নাকি। যাই হোক, এখন আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এখান দিয়ে যাওয়া পসিবল নয়। চার দেখা যাচ্ছে, 1টা 4। ফাইনালি আমরা ঢুকছি হিলটনে। এই বিল্ডিংটাতে বুকিং না ওইটাতে বুকিং? হ্যাঁ অর্ঘ, এটাতে বুকিং আছে না পিছনেরটাতে? মানে সেটা কোনটা অত বুঝবো না বল। এই লাল বিল্ডিংটা? এই যে ফাইনালি হিলটন। শিকি, হিলটন। আজকে আকাশের দেখো, আকাশের মেঘের কালার আর হিলটনের বিল্ডিং এর কালার পুরো এক লাগছে দেখতে। রাস্তা আজকে এত ট্রাফিক ছিল মানে কি বলবো, যা তা প্রচন্ড ট্রাফিক, একদম বাড়ি থেকে বেরোনোর সময় থেকে পেয়েছি। যাই হোক, চলো হিলটনে পৌঁছে গেছি ফাইনালি। আধা সময় চলেই গেল আজকের দিনে। আর এই যে আরেকজনকে দেখো, এখানে মিউজিক বাজছে খুব জোরে, ভেতরে গিয়ে কথা বলছি। চলো আমারটা দাও। সব জায়গাতেই ভেতরে মিউজিক চলছে। আমি জানি না কতটা এগুলো মানে এই বলাটা রাখতে পারবো। আগের বছরের যে ভিডিওটা সেটা পুরোটা ভয়েস ওভারে ছিল। এবছর তো ভেবেছি মানে যেরকম আমি ভিডিও করি এখন ক্যামেরায় কথা বলে সেভাবে করবো, কিন্তু যা আওয়াজ চলছে যাই না, কপিরাইট দিলে সব চেঞ্জ করতে হবে। যাই হোক, ওর এখন বুকিংয়ের ওখানে গেছে, করুক ওটা, ততক্ষণ একটু বসি। আর এখানে আরেকজনকে দেখো, এ দেখো মুখে চুষনি, চোখে সানগ্লাস। দেখো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে।
সুগার কেন জুস সব আমার এখানে জানা, আগের বছর সেম পেয়েছিলাম। ঘন্টুকে দিবি না, ঠান্ডা। এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া, বিশাল বড়। ওইখানটায় ওদের রিসেপশন রয়েছে। এখান থেকে সমস্ত যত রকমের আইটি অফিসগুলো, এদের এম্বাসি সব দেখা যায়। ভিউটা খুব সুন্দর। আর এখানে রয়েছে একটা পিয়ানো। এটা খোলা যাচ্ছে না, ওটা খোলা যাবে না এখন, শিকি অলরেডি বসে পড়েছে এখানে। এটা বিকেলবেলা সন্ধ্যাবেলা ওরা বাজাবে। আরেকজন আগের বছর প্যারাম্বুলেটারে করে এসেছিল, তখন তো সে এক্সপ্লোর করতে পারেনি, একদম ছোট্ট ছিল। এই বছর এসে সে ভালো করে এখন এক্সপ্লোর করছে, যদিও শরীরটা তার একটু খারাপ। কি হয়েছে বাবা, কি হয়েছে? ওটা এটা ওর কাছে একটা খুব নতুন জিনিস। এটা কি এত বড় গোল গোল করে ঘুরছে। চলো, তো সব প্রসিডিওর মোটামুটি কমপ্লিট। নিচে একটু ফটোশ্যুট করলাম আর এখন যাচ্ছি হচ্ছে রুমে। আমাদের রুম নাম্বার 3607। এই যে, বাহ দারুণ দিয়েছে তো। এটা কি রুম না ফ্ল্যাট ইয়ার? রুম কোথায়? আরে বাপরে, তো বিশাল। এখানে সোফা সেটটা একদম পুরো হল, টিভি আছে। আর এইখানে হচ্ছে রুম। ও ও ও ও ওয়াও, দুর্দান্ত। বাপরে, এটা কি গো, দারুণ দিয়েছে। লাস্ট টাইমের থেকেও বেটার। লাস্ট টাইমেও আমরা যে রুম পেয়েছিলাম এত সুন্দর না, এবার তো এক্সিলেন্ট। মানে কি বলবো, এত বড়, মনে হচ্ছে প্লেগ্রাউন্ড, বিশাল। আমার ফ্ল্যাটটাও মনে হয় এত বড় নয়। এখান থেকে আবার ভিউটা দেখি। এই হচ্ছে এখানকার ভিউ। বাহ, খুব সুন্দর ভিউ। যেটা নিচ থেকে যে জায়গাটায় বসেছিলাম একদম ওই জায়গাটাই সেম। খুব সুন্দর ভিউ। আকাশে মেঘটা দেখো কি ভালো লাগছে দেখতে। আমাদের এই রুমটা দিয়েছে এবার 6th ফ্লোরে। আগের বার একদম টপ ফ্লোরে একটা রুম দিয়েছিল, কিন্তু এবার বললো কমপ্লিটলি অকুপাইড, তো সেই জন্য 6th ফ্লোরে দিয়েছে। বাট বিশাল রুম, মানে আমার কাছে তো যেরকম বললাম, আমার কাছে তো মনে হচ্ছে ফুটবল প্লেগ্রাউন্ড, এত বড়। ভালোই হয়েছে। হনি বলছি, ঘন্টু আর শিকির খেলার জায়গা হবে, একটা বড় সড়ো জায়গা। তো তোমার রয়েছে হচ্ছে ওই লাগেজ রাখার স্পেস, প্লাস বাথরুম, আয়রন টেবিল, এগুলো তো থাকেই এখানে। আর এদিকটা ওয়াশরুম। আরে বাবা, এটা তো আমার বেডরুমের সমান লাগছে ভাই। ও ও ও বাপরে বাপ, এখানে আবার আলাদা ওয়াশরুম, এদিকে আবার আলাদা নাকি? এদিকে শাওয়ার এরিয়া হচ্ছে, এদিকে আই থিঙ্ক কমোড আছে। হ্যাঁ, এদিকে হচ্ছে কমোড। এদিকে দেখো, বাপরে খুব সুন্দর। অর্ঘ বলছিল কি আমাদের এক্সিকিউটিভ রুমে বুকিং ছিল, আর ওরা দিয়েছে আমাদেরকে স্যুট রুম। তা আমি ভাবলাম বোধহয় একই টাইপের হবে, বাট এটা তো মানে একদম এক্সট্রা অর্ডিনারি, মানে এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। এরকম রুম হলে মানে একটা, কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। আমি ভাষা হারিয়ে ফেলছি, কি বলতে হবে। এখানে আবার আরেকটা নাকি ওয়াশরুম আছে। আরে বাবা, হনি কিনে এসেছে কিচেন। তুমি রান্না করবে তাহলে এখানে? ভাই এটা কি রুম দিয়েছি? আরে বাপরে, এখানে আবার কিচেন আছে। কিচেন নয় হয়নি, আই থিঙ্ক ওই যে সেই ইগুলো থাকে না ওদের, এই যে ওভেন টোভেনের, ওইগুলো রুমে না রেখে এখানে দিয়েছে। এদিকে কি? ওইটাই তো আমাদের ডোর এন্ট্রান্স। আর এইটা তাহলে এইটা স্টোর রুম আছে এদিকে, দেখো খুলে। ও তাহলে লক খোলা যায়। এখানে কি আছে গো? আরেকটা দরজা। ওরে বাবা, এ তো মিস্ট্রি প্লেস হয়ে গেল পুরো। ছেড়ে দাও থাক। আয় চলে আয়। দেখো, এক্সপ্লোর করতে ব্যস্ত তারা, এত বড় জায়গা পেয়েছে, এক্সপ্লোর করতে ব্যস্ত। আসো ঘন্টু, ভালো ঘরটা ভালো হয়েছে মাম্মা। হ্যাঁ মাম্মা, ওই দেখ ভাইকে দেখ কি দেখবো, জানি ওটা আমি। এই আস্তে আস্তে আস্তে। তোমার এখানে অফিসের সেট আপ রয়েছে গো, তুমি চাইলে অফিস করতে পারো। এই যে এখানে
বেডের পিছনে, এটা তো লক্ষ্য করিনি, দেখো পুরো অফিস সেটআপ রয়েছে সুন্দর। ঘন্টু ভালো, ঘরটা ভালো। শিখির যে আনন্দ হয়েছে, আর ঘন্টুর তো শরীর খারাপের আর লেশ মাত্র নেই, এত ভালো লেগেছে। দাঁড়া দাঁড়া, এদিক দিয়ে সরিয়ে দিই। কোন দিক দিয়ে এটা? দাঁড়া দাঁড়া, উল্টো দিকে সরাচ্ছিস। এই যে এই দিক দিয়ে দেখ, কি ঘন্টু কি সুন্দর গাড়ি যাচ্ছে। হ্যাঁ, 6 তলা। 2টো বাজে আর এখন আমরা এসেছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যাব হচ্ছে নিও কিচেনে। এখানে ওরা লাঞ্চটা সার্ভ নিও কিচেনেই করে থাকে। তো চলো, বাফেট লাঞ্চ থাকে, তবে এই সময় যেটা ওরা সার্ভ করে খুব সম্ভবত আগের বারে যতদূর দেখেছিলাম সেটা হচ্ছে পে করতে হয়। রুম বুকিংয়ের সাথে ব্রেকফাস্ট আর ডিনার ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি থাকে, লাঞ্চটা চার্জেবল। তো এই হচ্ছে এটা ওদের। চলো ভেতরে গিয়ে দেখা, এখান থেকে দেখিয়ে লাভ নেই। হচ্ছে নিও কিচেন, আর এই হচ্ছে এন্ট্রান্স। পুজো টুজো ছিল নাকি, বেশ অন্যরকম করেছে এন্ট্রান্সটা, ধানের শীষ দিয়ে করেছে দেখো। চলো, এগুলো কি গাছ গো হনি? এটা ধান গাছ, বাবা সুন্দর লাগিয়েছে। এই হচ্ছে তোমাদের নিও কিচেন। এটা হচ্ছে ওদের বাইরের সিটিং এরিয়াটা, খুব সুন্দর। দেখি অর্ঘকে বলি এখানেই করতে, কারণ এখন রোদ নেই তো, বেশ সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে ভেতরে, হচ্ছে তোমার ভেতরে বিশাল এরিয়া। চলো দেখা যাক কি কি আছে মেনুতে। ডেকোরেশনটা যেটা দেখছো, এটা ওদের পুরোপুরি ইন্দোনেশিয়ান কোনো ফেস্টিভ্যালের ওপরে ডেকোরেশন করেছে, আমাকে শেফ যা বললো। আর এই কাউন্টারটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ফুড কাউন্টার। এখানে পাস্তা আছে, এখানে এগুলো ওরা গ্রিল করে দেবে, লাইভ গ্রিল কাউন্টার বলতে পারো। আর এখানে রয়েছে আরও আইটেম, আঙ্গারা পনির টিক্কা, চিলি বেবি কর্ন, মানে ভেজে অপশনে। আর এখানে নন ভেজে রয়েছে কোতামির কোতি ভেপুদু, বাবা চিকেনের কিছু একটা অপশন, প্রচণ্ড দাঁত ভেঙে গেল। আর ব্যাটার ফ্রাইড প্রনস, আচ্ছা। আর এদিকে আরও রয়েছে, দিকটাতে তোমার ওদের একটা ইন্ডিয়ান সেকশন, এইটা ইন্ডিয়ান সেকশন, আর ওই লাস্টেরটা হচ্ছে এশিয়ান কাউন্টার। এদিকটায় দেখি চলো, এটা কন্টিনেন্টালেরই খাবার, মেইন কোর্স রয়েছে মাশরুম, এই যে মাশরুম, দেন প্রচণ্ড নামগুলো খটো মোটো, আমি না বলতে পারছি না, দেখিয়ে দিচ্ছি। তো সবজি আছে কিছু, সিয়া মোত্তা, এই গ্রিক স্টাইল পটেটো, সেদ্ধ খাবার এখানে, হেলদি ফুড, কন্টিনেন্টাল না, হান্টার স্টাইল চিকেন। এখানে আছে কি এটা, বাবা প্যান্স, বাবা হয়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাবে। এটা কিছু একটা মাছ, এখানেও একটা কফির নাম বাফ স্ট্রোগানফ। এগুলো কি মাটন না অন্য কিছু, জিজ্ঞাসা করতে হবে। এখানে চিকেন আছে, তোমার ইন্ডিয়ান কাউন্টার। এখানে দেখো দহি বড়া, দই, পাঁপড়, সিঙ্গাড়া, বিভিন্ন চাট বানানোর আইটেম। তারপর এখানে কি আছে, মুরগি দম বিরিয়ানি, উল্টোপাল্টা হয়তো দেখাচ্ছি। তারপর এখানে আছে গোয়ান ফিশ কারি, বাহ ভালোই আছে, এটা তো খালি অলমোস্ট। হায়দ্রাবাদি ঘোস্ট কোরমা, এটা হচ্ছে মাটন। এটা এদিকে ভেজ, গোবি আদ্রাকি ফুলকপির তরকারি, পালক পনির, বাহ। এখানে আছে কি এটা, ভাজা কি পাটানি কোরমা, বাবা দেখতে ভালো। 5 ফোড়ন ডাল তড়কা, বাহ বাঙালি আইটেম, 5 ফোড়ন ডাল তড়কা। এখানে কি মোমো না সবজি পোলাও, আর এটা স্টিমড রাইস, আচ্ছা। এটা দেখো বিভিন্ন রকমের স্যালাডস রাখা আছে, প্রচুর অপশন, আরও অনেক কিছু আছে। এখানে বয়েলড এগ, তারপরে এগুলো তোমার চিকেন সালামি, এইগুলো পর্ক আছে, সব রকমের আইটেমই পেয়ে যাবে তুমি। দেন রোস্টেড মানে স্প্রাউটেড চানা, স্প্রাউটেড গ্রিন মুগ, আরও লিফি ভেজিটেবল সব আছে। এই কাউন্টারটাতে মোস্টলি চিজ, এবার তো এখানটাতে স্যালাড আছে, কিছু কিছু চেঞ্জেস করেছে।
এইখানটাতে তোমার এগুলো কি নাম আমি অ্যাকচুয়ালি জানি না, দেখো সব নাম লেখা আছে, খুবই খটোমটো নাম। এইখানে আই থিঙ্ক রয়েছে এগুলো সব চিজ, বিভিন্ন চিজের টাইপ বিভিন্ন রকমের। আর ওখানে দেখো অনেক কিছু প্রিজার্ভ করে রাখা আছে, বাট ওগুলো কি আমি বলতে পারবো না ঠিকঠাক। এশিয়ান কাউন্টারে দেখি, এশিয়ান লাইফ কাউন্টার, এটা এগেইন এগ হাক্কা নুডলস, বাহ। ফিশিং চিলি বিন সস, এটা লাস্ট টাইমও ছিল। চিকেন ইন হোয়াইট গার্লিক সস। লাইভে কি আছে জিজ্ঞাসা করলে, কেন ওরা লাইভও বানিয়ে দেয়। এখানটা তোমার ভেজিস আছে, স্টার ফ্রাই ভেজিটেবলস, টোফু পনির, আর ফ্রাইড রাইস। ওটা লাইভ কাউন্টার ওখানে আছে, বারবিকিউ গ্রিল আইটেম করে দেবে। এই দিকটাতে হচ্ছে ডেজার্ট কাউন্টার, উপরে কি না কি রাখা হবো, বাট লেখা আছে অনলি ফর ডিসপ্লে নট এডিবল। খুব সুন্দর সাজিয়েছে ওগুলো, বিভিন্ন রকমের কেকস আছে, প্রচুর কেকের অপশন, প্রচুর কেকের অপশন। এখানে পুডিং আছে, এখানে এটা কি কেক স্লাইস, চিজ কেক স্লাইস, ট্রিফল, আর এদিকটাতে আছে ফ্রেশ ফ্রুট। এখানে সমস্ত মিষ্টি, মালাই লস্যি, বাহ, পরিমাণগুলো কম কম করে রাখে। আর এখানটাতে কি আছে আরো দেখো, পেঠা রাবড়ি, আর এটা গোলাপ, না এটা স্টিকি ডেটস পুডিং, বাবা খেজুরের। সমস্ত খাবারগুলো তো দেখিয়ে দিলাম। 3টে কাউন্টার এদের হয়, যেরকম বললাম, ফার্স্ট একটা কন্টিনেন্টাল, নেক্সট মাঝখানে যেটা থাকে ইন্ডিয়ান, আর একদম লাস্টে থাকে হচ্ছে এশিয়ান। তো 3টেতেই ওদের লাইভ গ্রিল কাউন্টার থাকে, অনলি ইন্ডিয়ানটাতে থাকে না, এশিয়ান আর কন্টিনেন্টালে লাইভ গ্রিল কাউন্টার থাকে। সব কিছু তোমরা চয়েস মতো করতে পারো। তবে হ্যাঁ, এইটা যে খাচ্ছি দুপুরের লাঞ্চটা, এটা কিন্তু চার্জেবল, এটা রুম বুকিংয়ের সাথে ইনক্লুডিং নয়। আর ব্যাস সেইটুকুই, খাবার দাবারগুলো তো তোমাদের দেখিয়ে নিলাম। চলো এবার খেতে বসি। তবে আগের বারও আমার একটা কোয়েশ্চেন ছিল, আর এবারও সেই একই কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে আমি ভাবি, এটা আমি আগের বছর বাড়ি গিয়েও ভেবেছিলাম, যে এত খাবার, এত কেক, এত পুডিং, মিষ্টি পাতি, মানে কি নেই, কি আছে আর কি নেই, এই খাবারগুলো ওরা কি করে? সব তো শেষ হয় না ডেফিনেটলি, কি করে ওরা, এটা আমি ডেফিনেটলি ওদেরকে এবার জিজ্ঞাসা করবো। মন্টুদের জন্য স্যুপ বলা হয়েছে, এটা হচ্ছে তোমার ইটালিয়ান মানে কন্টিনেন্টাল কাউন্টার, স্যুপ বলা হয়েছে। তখন আরেকজনের জন্য, আমাদেরটা বললাম বাইরে দিতে, ওখানে বানাচ্ছে। তুমি চিকেন নেবে? এটা ইয়ে স্টাইল মনে হয়, সাউথ স্টাইল, আন্ধ্রা ঠিক নয়, এটা নামটা সেই মালায়ালাম কাইন্ড অফ। আমি একটাতেই নিচ্ছি, ভাগ করে নেবো। আজকে আমাদের লাঞ্চ বাফেট মেনু, বাপরে অনেক কিছু, সব একটাতে নিয়েছি। এটাতে রয়েছে তোমার পোলাও, ফিশ চিলি, চিকেন ইন হোয়াইট সস, এখানে স্টার্টার রয়েছে, এখানে একটা কন্টিনেন্টাল, তার সাথে হচ্ছে পাঁপড়। এখানে স্যুপ খাচ্ছে দুই ভাই বোন, ওখানে গ্রিল কন্টিনেন্টাল পনির, আর ওটা ফিশ নাকি ফিশ। এখানেও তোমার ডাল ফ্রাই, তার সাথে এটা কি, এটা কিছু তরকারি ছিল, আর পালাক পনির। এখানে সবচেয়ে ভালো প্লেটটা নিয়ে অর্ঘ বসে গেছে, বিরিয়ানি, মাটন, আর হচ্ছে ওটা একটা ফিশের কিছু আইটেম আছে। আর এখানে রয়েছে পাস্তা। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমাদের মোমো, চিকেন স্টিম মোমো, দেখে নিই একবার। বাহ, দেখো এত খাবার ছেড়ে সে স্যুপ খাচ্ছে চাকু দিয়ে, স্যুপ থেকে কর্ন বার করে, তাই তো ঘন্টু? কেমন বানিয়েছো খাবার? ভালো। সব জায়গায় এসে স্যুপ, আগে স্যুপ। বাইরে বসে আজকে সবচেয়ে ভালো করেছি, ভেতরটাতে এত গুমোট লাগছিল খাবারগুলো নেওয়ার সময়, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখন বৃষ্টি নামবে বোধ হয়, খুব ভালো হাওয়া দিচ্ছে। লাস্ট টাইমটাতে আমরা এই জায়গাটাতে বসিনি, প্রথমবার এসে তখন ভেতরেই বসেছিলাম, সেই জন্য অর্ঘকে বললাম এবার রোদ নেই তো অত, তো রাত্রিবেলায় বসেছিলাম, হ্যাঁ রোদ নেই তো অত, তো এইখানটায় বসে, এখানটা খুব সুন্দর, পিছনটা দেখো। আর ওখানে এরকম ফলস, ছোটো ছোটো ফাউন্টেন টাইপের, ফলস নয় ফাউন্টেন আছে ছোটো ছোটো, খুব সুন্দর এখানে। যাই হোক, এখানে এখন অনেক খাবার,
চলো ঝটপট এবার খাওয়া দাওয়া যাক। এখানে অর্ঘ বাফেটটা মানে এইটা তো চার্জেবল, তো কত পড়ছে? 2000 টাকা প্লাস ট্যাক্স পার হেড। আর শিকিদেরও সমান? শিকিদের ফ্রি। ফ্রি, কিন্তু যেহেতু আমি ভেজ না নন ভেজ সব মিলিয়ে, আর অনলি ভেজ যদি কেউ নেয় ওরম নেই? 2000 টাকা প্লাস ট্যাক্স। কিন্তু যেহেতু আমি হেলথ এন্ড এলিট মেম্বার, আমাকে ফ্রি সব কিছু মিলিয়ে ফ্রিতে দিয়ে দিয়েছে। ফ্রি? সত্যি? মানে 6000 টাকার মধ্যে ফ্রি? 3 জন, আমি তুমি হনি। আমি তো ভেবেছিলাম এটা পুরোটাই চার্জেবল। হ্যাঁ ডেফিনেটলি চার্জেবল সবার ক্ষেত্রে, কিন্তু অর্ঘ বলছে আমাদের যত স্যুট রুম, আর আমরা এলিট মেম্বারটা আই থিঙ্ক লাস্ট টাইম নিয়েছিলাম না, লাস্ট টাইম নিয়েছিলাম যখন এসেছিলাম, তো সেই জন্য আমাদের এটা ফ্রি করে দিয়েছে। বাট কেউ যদি আসতে চাও ডেফিনেটলি আসতে পারো লাঞ্চে। ভেজ নন ভেজের আলাদা করে কিছু নেই, যেটাই তুমি খাও 2000 টাকাই তোমাকে দিতে হবে। 2000 প্লাস ট্যাক্স। হ্যাঁ যাই হোক প্রত্যেকটা খাবার খুব ভালো। আমরা সব রকম নিয়েছি, কারণ প্রচুর খাবার, তো টেস্ট করে করে দেখবো যেহেতু, সেই জন্য। লাঞ্চ কমপ্লিট করে ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর ড্রেস ট্রেস পরে নিয়েছি। শিকিকে দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন সুইমিং পুলে, আর এইটার জন্য আমি স্পেশালি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই হিলটন ট্রিপটার জন্য, কারণ কবে সুইমিং পুলে নামবো। এই যবে থেকে সুইমিংটা ছেড়েছি, মানে শিকির স্কুল শুরু হয় জুন মাস খুব সম্ভবত, এক্স্যাক্ট আমার মান্থটাও মনে নেই, তো সেই সময় থেকে আর যাওয়াই হয়নি সুইমিং পুলে। যাবো কন্টিনিউ করবো, মানে ওই একটা হয় না, সামার ক্যাম্পের টাইমিং শেষ হয়ে গেল, তারপরে আর আমার কোচও অনেকবার মেসেজ করেছে, বাট যাওয়া আর হয়নি। তো সেই দিন থেকেই ভাবছিলাম, মনে মনে একটা ভেবেছিলাম, অর্ঘকে অনেকবার বলেওছিলাম তোমার অফিস থেকে যদি একটা ট্রিপ স্পন্সর করে আবার আমাদের হিলটনে, তাহলে আবার গিয়ে সুইমিং করতে পারবো। তো চলো সেই স্বপ্নটা সত্যি তো হলো। যবে থেকে এটা বুকিং করেছে সেই দিন থেকে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। ইভেন আজকে আসার পর থেকে শিগিকে আজকে গিয়ে বলেছি তাড়াতাড়ি লাঞ্চ কর 3টের মধ্যে যেভাবে হোক আমাদের সুইমিং পুলে যেতে হবে। যদিও সবারই ঠান্ডা লেগেছে, বাট তাও সুইমিং পুলটা তো মিস করা যাবে না। শিকিকে বলেছি অল্প স্বল্প চান করতে, তবে খুব একটা সমস্যা এখানে হবে না, কারণ এখানকার পুলটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, তো ওদেরকে বলবো জলটাকে গরম করে দিতে। ঘন্টুও রেডি হয়ে গেছে, এই যে ঘন্টু আমাদের রেডি, শিকুলালা রেডি। ঘন্টুকে যদি না নামানোরই প্ল্যান আছে, বাট তাও যদি জল দেখে নামে সেই জন্য সুইমিং পুলের কস্টিউম ওকে পরিয়ে নিয়েছি। এসেছি আমরা পুল সাইডে অবশেষে। ওই দিকটাতে যে রুমটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক, ওটা হচ্ছে তোমার জিম রুম, এইটা হচ্ছে তোমার পুল। আর এটা একটা রেস্টুরেন্ট, ওদের নীর রেস্টুরেন্টের নাম। চলো, তবে এইবারে নতুন জিনিস যেটা দেখছি, 2জন কোচ আছে, দেখো এখানে একজন, আর বাকি 2টো বাচ্চা প্র্যাকটিস করছে সমস্ত ওই কিকবোর্ড টাইপের জিনিস নিয়ে। লাস্ট টাইম এগুলো ছিল না, তো দেখা যাক যদি পাওয়া যায়। আমি তো অনেকদিন প্র্যাকটিস করিনি, আমার এত টেনশন হচ্ছে না কি বলবো। মানে আমি ভাবছি পুরো শিখে গেছিলাম, তারপরে 2-3 মাস মাঝখানে গ্যাপ, আদৌ কিছু করতে পারবো কিনা। যাই হোক চলো এবার নামি, পুরো রেডি হয়ে যাই। শিখি অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে, ক্যাপ পরে নিয়েছে সে। আর এই যে এখানে ঘন্টুলালাও রেডি। ঘন্টুলালা তুমি ওখানেই থাকবে? থাক, ওখানেই যতক্ষণ থাকে ভুলে ততক্ষণই ভালো। অনেক জল পেয়ে গেছে, অনেক জল পেয়ে গেছে। খুব ভালোবাসে জল নিয়ে খেলতে, খুব ভালোবাসি আমরা। আমার খিদে এখানে এই আরেকজনের আবার খিদে পেয়ে গেছে। এই এক্ষুনি তো খেয়ে আসলি, যখন খাবার দেয় তখন খাবে না। আমি বললাম খেয়ে আয় ভালো করে, তবে না সুইমিং করতে পারবি। মানে ধরো এইবার একটু ভালো করে সুইমিং করি, অনেকক্ষণ ভিডিও করেছি। দেখো এরা 2জন কি করছে, বাপ বেটি মিলে কি করছে দুজন। শিখি এখন ব্যাক ফ্লোটিং শিখছে।
নে কাট কর, উপরে তাকা, একটু স্ট্রেট স্কাই। ডিপ ইনহেল, এক্সহেল, রিল্যাক্স ইওর বডি, রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স, একদম উপরে স্ট্রেট। আচ্ছা আমার বাবু বউ যাবো এখন, এই যে ঘন্টু বাবু বউ যাবো। সেন্ট লাগাবে, সেন্ট সেন্ট লাগাবে, আমি লাগিয়ে দিই, আমি লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাবা কি রাগ দেখো, রাগ দেখো। এই যে আমি এখানে লাগিয়ে দিলাম, এ নাও এ নাও এ নাও। ও কথা না শুনলেই তার রাগ হয়ে যায়। এটা কাঁচের শিশি কিন্তু ভেঙে যাবে আমার। সর্দি থাকার জন্য না ঘন্টুর মুডটা আজকে একদমই ভালো নেই, একটু চিড়চিড়ে হয়ে আছে। কখনো ঠিক থাকছে, কিন্তু একটু যদি ওই জিনিসপত্র ওকে না করছি কিছু দিতে, তখনই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 6:45 মতো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি নিচে ইভিনিং স্ন্যাক্স খেতে। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের জায়গা, এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এটা সকাল 6:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। চলো। তবে আমাদের যেরকম রুম বুকিং রয়েছে, এটাতে আগেরবারও ছিল সেম টাইপেরই নিয়ম, কি এই এক্সিকিউটিভ লাউঞ্জটাতে শুধুমাত্র সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সটাই তোমার ফ্রি থাকে। সকালের ব্রেকফাস্টটা এখানে সার্ভ করে না, মানে আমাদের রুম বুকিংয়ে। কিছু কিছু রুম বুকিংয়ে আলাদা আলাদা নিয়ম থাকে। তা আমাদের ওই ব্রেকফাস্টটা খুব সময় নিও কিচেনেই হয়, যতদূর মনে পড়ছে। আমি আধা জিনিস ভুলে গেছি। যাই হোক, চলো দেখি ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে। সবারই বেশ ভালো খিদে পেয়ে গেছে সুইমিং করে। এটাতে রয়েছে ওদের চা কফির ব্যাপার। এখান থেকে আমি একটা ক্যাপুচিনো বললাম। আর এখানটাতে বিভিন্ন জুস, ককটেল, মকটেলস সব কিছু পেয়ে যাবে। এখানে বিভিন্ন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে সফট ড্রিঙ্কস রাখা রয়েছে। আর ওই দিকটাতে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। কি ম্যাডাম অলরেডি চলে এসেছে এখানে। সে কী কী আছে রে এখানে? খাবারগুলো তো আবার একটু উদ্ভট টাইপের দেখতে, তো হেভি হেভি। বেশিরভাগই এখানে শাক পাতা, এগুলো আমি খাই না। তরমুজ, মাসমেলান, এখানে চিজ আছে, সেখানে ফল আছে, ফল টল আছে, ভীষণ ভীষণ পরিমাণে হেলদি ফুড। তুই আপেল খাবি? এখানে কি আছে? সুশি। একটা তোমার উঠছে না তাই তো? বলবো ভাবছি কি খাওয়া যায়, আমি জানি যে একটা উঠছে না। খাওয়ার মধ্যে এখানে এইটা আমার দেখে ভালো লাগলো, কেক। আর এখানে কি চিয়া পুডিং। আর তো কোনোটাই সেরকম কিছু। এখানে আই থিঙ্ক ব্রেড রয়েছে, ব্রেড। সেরকম কিছুই নেই এটাতে। সমস্ত ফল, বেশি পরিমাণে হেলদি খাবার দাবার এখানে। কিছু আইটেম রয়েছে, দিক থেকে দেখি। কি এটা? ফিশ, চিলি গার্লিক ফিশ। অল্প করে দাও, খাবে কিনা। এদিকে কি আছে? কুট্টি মির্চ কি পনির টিক্কা। বাবা বাহ, এটা বেশ ভালো দেখতে। আর এগুলো তাও ঠিকঠাক। ভেজিটেবল ডিমসাম, ভেজ মোমো। বাপরে কি গরম রে। ভেজ মোমো আছে। আর এটাতে কি আছে? ওই চিকেনের আইটেমটা। চল। এই লাউঞ্জটাতে খাবারের ভ্যারাইটি ইভিনিংয়ের টাইমে অনেকটাই কম, মানে দেখলেই যা যা আছে ভ্যারাইটি, নেই বললে ভুল। বাট আমরা আসলে এই টাইপের খাবার দাবার খেয়ে অভ্যস্ত নই তো বিকেলবেলা, সেই জন্যই আর কি। আর ভ্যারাইটিটা কম, ওই জাপানিজ ফুডটাই বেশি আছে। আর তাছাড়া তো দেখলেই নাটস, স্যালাড, ফল, এইসবই। অত্যাধিক পরিমাণে হেলদি ফুড। আমরা তো বাবা অত হেলদি ফুড, মানে আমি অল্প, আমরা প্রচণ্ড পরিমাণে ফুডি, আমাদের তো দেখলে সেটা বোঝাই যায়। যাই হোক, আপাতত একটা ক্যাপুচিনো বলেছি, অর্ঘ্যবোধের চা, অর্ঘ্যমণির বোধের চা। আর ওই শিখি কি সব স্টার্টার ফার্টার নিয়েছে। শিখি বাবা, দুটো প্লেট বোঝাই করে নিয়েছিস। এটা কি? ফিশ, চিকেন, পনির, একটা তরমুজ। এটা কি চাটনি? আবার আরেকটা পনির। সব খাবি তো? শিখির খিদে পেয়ে গেছে সেই দিন করে। বেছে বেছে এগুলো নিয়ে আসলাম। খাওয়ার না খেলে আসলে মানে পয়সা উসুল হবে না, সেই জন্য পাইনাপেল জুস। সুশি নিয়েছি একটা, ফার্স্ট টাইম ট্রাই করব কেমন হয়, আমার কোনো আইডিয়াই নেই। এখানে একটা ভেজ মোমো রয়েছে, আর এটা হচ্ছে গ্রিলড স্যালমন বার্গার। আর এখানে রয়েছে তোমার ওয়াটারমেলন আর মাস্কমেলন। গ্রিল স্যালমন বার্গার রয়েছে, তুমি তো দেখেছিলে?
রুমাল দিয়ে ঢাকা দেওয়া, তরমুজের পাশে একটা নিয়ে এসে দেখতে পারো। আর ঘন্টু লালার আই থিঙ্ক মুড ঠিক হয়েছে, তাই তো ঘন্টু? ও ঘন্টু, তুমি কি খাচ্ছ? ঘন্টু তরমুজ খাচ্ছে। Cappuccino? So this is cappuccino? Yeah, ma'am. Cappuccino for you. Okay. Thank you so much. This is for what? বাঙালি হচ্ছে। আচ্ছা বাঙালি, এটা মানে হঠাৎ কেন দিলে তাহলে বলো? For your welcome, so that's the reason we are giving some special things. Thank you. এটা আমার সেকেন্ড টাইম আসা। হ্যাঁ। বাংলা স্পিক করছো না তুমি, ঠিক কথা। আমি বাংলা বলছি, ও তো ইংলিশে বলছে, ঠিক? এটা তো দাদা মকটেল না? হ্যাঁ এটা মকটেল। নাম তো এটা 2 3 4 চিয়ার্স। হিলটন কেনা। বাবা, আবার চিয়ার্স চিয়ার্স। গ্লাসটা ভেঙে দিস না, তুই যেভাবে ধরেছিস। এখন তো চিয়ার্স করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সে সুইমিং করে ছোলা তরমুজ সব কিছু খেয়ে এখন তার পাওয়ার ন্যাপের টাইম। কাট করো তুমি, এটা ওরা দিয়েছে আমাদেরকে। কাট করো, কাট করো ভালো করে। ইয়ে, এটাতে আমরা কি বলবো? হ্যাপি বার্থডে বা কিছু তো বলা যাবে না। হ্যাপি ওয়েলকাম টু হিলটন। বলো। খুব দারুণ। আঙ্কেলটাকে বলে দাও দারুণ হয়েছে, ইট ওয়াজ এক্সেলেন্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ইভিনিং স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করে এখন এসেছি আবার 6 তলায় রুমে। আবার কিছুক্ষণ পর নিচে যেতে হবে ডিনার করতে। হিলটনে আসা মানে ভালোভাবে থাকো, সুইমিং করো আর 4 বেলা খাও। এটাই হচ্ছে হিলটনে, মানে হিলটনে আসলে এটাই করে থাকি আমরা। 9টা 10, আর যেরকম বললাম এখানে খাওয়া থাকা ঘুমানো সাঁতার কাটা আমাদের কাজ। তো আবার খেতে যাচ্ছি, রাত্রে খাবারের টাইম হয়ে গেছে। 10:30টার মধ্যে আই থিঙ্ক ওরা বুফে ক্লোজ করে দেয়। চলো দেখি এবার ডিনারে কি কি আছে। খায়ে যাও আর খায়ে যাও। খেতে খেতে মানে এত খাবার আর এত ভ্যারাইটি, খেতে খেতেই হাঁপিয়ে যাচ্ছি সবাই। চলে এসেছি আমরা আবারও নিও কিচেনে ডিনার করতে। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এটা ওদের আজকে কোনো ইন্দোনেশিয়ার ফেস্টিভ্যাল, মানে আজকে নয়, গত 3-4 দিন ধরেই চলছে। 4th সেপ্টেম্বর অবধি চলবে। তো সেইটার ওপরেই বেস করে পুরো থিমটা সাজানো হয়েছে। দেখো সমস্ত যারা স্টাফ রয়েছে এখানকার প্রত্যেকেই ইন্দোনেশিয়ার স্টাইলে ড্রেস পরেছে। এখানে তো দেখিয়েছিলাম সকালে সেম রয়েছে, বাট খাবার দাবারের জায়গাগুলো আরও ডেকোরেট করেছে ওরা। আজকে রাত্রে যে ডিনার মেনু তাতে ইন্দোনেশিয়ার বালি ফুডের কিছু ঝলক থাকবে, সেটা আমরা অলরেডি শুনে গেছিলাম দুপুরবেলা। তো চলো তোমাদের সাথে একবার মেনুগুলো শেয়ার করে নিই। এসেই যেটা মনে পড়লো, বালির খাবার কিনা জানি না, তবে আমাদের ফেমাস ফুড সেটা হচ্ছে ফুচকা, তার সাথে টক জল। এখানে সামোসা রয়েছে, এটা লাইভ কাউন্টার, ওদের গরম গরম করে দিচ্ছে। আর এখানেও চা কফি তার সাথে স্ন্যাক্স আইটেম রয়েছে। এই কন্টিনেন্টাল কাউন্টারে দেখি কি কি আছে, এই দিক থেকে দেখানো শুরু করি। এখানে রয়েছে এগুলো সমস্ত ইন্দোনেশিয়ান ফুড, জাগুং বাকার, তারপরে কিউমি বাকার, এখানে নাম লেখা আছে, নাসি বাকার, প্রন আইটেমস মোট কথা। এখানে পাপড় আছে, সবকটাই ওদের স্টাইলের। এটাই কি সুন্দর সাজিয়েছে, জাস্ট দেখো। আর সেটা স্প্রিং রোল। So this spring roll is veg or non-veg? Veg spring roll, okay. This is sweet dish. Glass noodles, okay. আপরে অনেক কিছু আছে। ডেকোরেশনটা দেখো কি সুন্দর। Please come here. So তোরা প্রত্যেকেই ইন্দোনেশিয়ার প্যাটার্নে ড্রেস পরেছে, দেখো যেরকম বালিতে ইন্দোনেশিয়া পরে থাকে। इंडोनेशिया में क्या बोलते हैं ड्रेस को? Don't know. You don't know. Oh, okay, fine.
বোঝা মুশকিল। এটা সেই ডালিয়া টাইপের কিছু লাগছে দেখতে। আইটেম তবে এটা কি আমাদের কাতলা মাছ নাকি? পোর্ক রয়েছে। ইন্ডিয়ান কাউন্টারেও রয়েছে রিসোর্টো চিজ গেলেটস। এটা ফিশ, মেথি ফিশ টিক্কা। একটু নামটা মানে ইন্ডিয়ান কাইন্ড অফ লাগলো। এখানে তো বিভিন্ন রকমের রায়তা রাখা রয়েছে, দেখো হরেক রকমের রায়তা। এখানে রয়েছে পাঁপড়। এখানে সেম চিকেন দম বিরিয়ানির জায়গায় মাটন দম বিরিয়ানি। এটা কি বানিয়েছে এটা তো বোঝা মুশকিল, সেটা তরকারি টাইপের। লাগান কা মুর্গ। এখানে মাকাই পোলাও আছে, মানে কর্ন পোলাও। আর এখানে রয়েছে তোমার স্টিম প্লেন ভাত। আর এশিয়ান কাউন্টার যেটা এই যে পিছনে দেখছো আমার, এইটাতে সেরকম কিছু রাখেনি, বাট ওদেরকে যেটা যেরকম বলছে কেউ কারোর রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ডেফিনেটলি চার্জেবল, বিকজ ডিসপ্লেতে নেই। তো সেটা তোমরা অর্ডার দিলে ওরা বানিয়ে দিচ্ছে, সেটা লাইভ কাউন্টার। চলো এবার ডেজার্টটা দেখে নিই। অনেক রকমের ডেজার্ট আছে, অলরেডি দেখে গেছি একবার। আইটেমগুলো দেখো, ওয়াও ওয়াও ওয়াও, এটা তো আমি দেখেই ফ্যান হয়ে গেছি। এই একটা আইটেম, দেখেই খাবো কি, আমার দেখেই মনে হচ্ছে সাজিয়ে রাখার মতো। দেখো এটার নাম কি? স্যাগো কোকোনাট পানাকোটা। বাহ! আর এইটা দেখো কি ইন্টারেস্টিং দেখতে, এটা অরেঞ্জ চিজনাট ডিলাইট কেক। এটা তো সকালেও ছিল সেম। এইটা নতুন ব্লুবেরি ডিলাইট কফি কেক। মিষ্টিতে দেখি কি আছে। মিষ্টিতে আছে বেকড বুন্দি, মানে মিহিদানা নাকি? না, এটা অন্য টাইপের। আর এটা ভিন্নসেরি পুডিং, মানে কি সিমই টিমই? না, অন্যই জিনিস হচ্ছে। আর এখানে ফল ফলারি আছে, গোটা ফল, কাটা ফল। অর্ঘ অলরেডি সিটে বসে গেছে, ওই যে। এখানে রয়েছে আইসক্রিম কাউন্টার। কি কি আইসক্রিম রয়েছে, ফ্লেভারস লেখা আছে। এখানে উপরের টপিংস সব রাখা আছে, এখানেও টপিংস আছে। কি মুখটা ফুলিয়ে ফুচকা, আমার আগে বসে বলি একটা খেয়ে দেখি। পেঁয়াজ দিয়েছে। This a squid. Squid, yeah, grilled squid. Grilled squid, right? Okay. I know. First time squid. খেয়ে দেখো। এটার নাম কি জানো একটা? নাম কি বলো তো ইন্দোনেশিয়া? এটার নাম হচ্ছে কালামারি। কালামারি মানে স্কুইড। ভালো না? অন্যরকম, একটা নতুন খাচ্ছে না মনে হয়, ওই জন্য। আরেকটা জিনিস শিখেছি আমি, ডাল মাখানি ইন্দোনেশিয়ান ভাষায় বলে ডাল মেলোনি। আসতে গন্ধ আছে কি একটা। দেখো ঘন্টুকে দিচ্ছে অ্যালার্জি না হয়ে যায়। নতুন ফুড না, সি ফুড না। এখন এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে পটেটো পকোড়া, আলুর পকোড়া বলতে পারো। করলা খাবে? ভাজা করলা। এটা হচ্ছে চিকেন, গ্রিল চিকেন। এক পিস করেই নাও, টেস্ট করে দেখি। আর এটা হচ্ছে দেখো কলা পাতায় চিকেনের পাতুরি এখানে আছে গো। টংটা হচ্ছে রাইস কেক, মানে চালের পিঠে বলা চলে। আর এইটাতে স্যুপ আছে, বানানা লিফ। ও স্টিম ওয়ান, ওকে। আর এটা হচ্ছে তোমার স্যুপ আছে। এটা একবার খুলে দেখাও আর গো। এটাতে স্টু আছে, এই যে মাই গোমাক নাকি নাম। এটাতে স্টু আছে, যেটা এই নুডলসের সাথে খেতে হবে। ওনারা ফ্রেশ স্প্রিং রোল বানাচ্ছে, দেখো চিপস দিয়ে, ভেজ স্প্রিং রোল। লুলুকে দেখো পুচকু খাচ্ছে, পুচকু। নাও। উরি বাপরে, কি বাইট দিলি রে। ও এটা খাও, ওকে ফিনিশ করো। আর এই যে শিকির ফেভারিট গ্রিলড কর্ন। আর তার সাথে রয়েছে এখানে চিংড়ি মাছ আর ভাত স্টিম করা। ওটা আমার জন্য নিয়েছি, স্টিম করে গ্রিল। কি কি নিলে মেন কোর্সে? মাটন বিরিয়ানি, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, যেটা অলরেডি খাচ্ছি, অসাধারণ। তার সাথে রায়তা নিয়েছি, আর মেথি ফিশ টিক্কা,
দেখিয়ে দাও। পনির কালি মির্চ পাপড় বাস। আর শিকি কি খাবে? শিকি ওটাই খাচ্ছে আমার থেকে না। একটু খাও একটু খাও। করছো শিকি? হ্যাঁ নেম লিখেছো? কেসি। ওকে। ও she wrote her name. ওকে। এখন বেরিয়ে যাচ্ছে, বাড়িতে যাবে। হন্তু আচ্ছা আচ্ছা বাই করে দাও। এই যে হনিকে বাই করে দাও, বাই করে দাও। ওইদিকে তাকিয়ে বাই করছে, উল্টো দিকে তাকিয়ে গেছে। বাই করো, বাই করো। ক্যামেরা দেখে বলছে বাই বাই। ঘুমিয়ে যাও না যেতে যেতে, কালকে চলে এসো সকাল সকাল। 10:30 বাজে আর জাস্ট ঘরে এসে পৌঁছালাম, মানে হোটেল রুমে এসে পৌঁছালাম। আর হনিও বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি রুমটা তো আমাদের মানে ফ্যামিলির জন্যই দেওয়া হয়। তো হনি এসেছিল সকালে, আগের বারও সেমই করেছিল। হনি 4টা দিন থেকেছিল, দিয়ে রাত্রে চলে গেছিলো। আবার কালকে সকালে হনি আসবে, তো এবারও সেটাই করলো। আর থেকে যেতে হনি পারতো, কোনো প্রবলেম ছিল না, এরকম নয় কি হনিকে অ্যালাউ করতো না। রুমটাও যথেষ্ট বড় ছিল, বাট তাহলেও গোপালকে দেওয়ার ব্যাপার আছে, তারপরে পালু টালুরা সবাই আছে, বাবা আছে, তো সেই জন্যই আর কি হনিকে পাঠিয়ে দিলাম। যাই হোক, আর ইন্দোনেশিয়ান ফেস্টিভ্যাল বলতে ইন্দোনেশিয়ান কাইন্ড অফ ফুড, বালির ফুড স্পেশালি অ্যারেঞ্জ করেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। অর্ঘরা আসলে ওই ইভিনিং স্ন্যাক্সের ওখানে এত চুটুর পুটুর মানে আজে বাজে খাবার এত বেশি খেয়ে ফেলেছে, ওরা কিছু খেতেই পারলো না সেভাবে। বাট আমি এখানকার খাবার অলমোস্ট অনেকগুলোই ট্রাই করেছি, এবং সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ দিতে গেলে দুপুরের থেকে আমার রাত্রের খাবার বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার খুব খুব টেস্টি ছিল। আর ওরা যে ড্রেসটা পরেছিল সেটা ওই দার্জিলিংয়ের চা বাগানে অনেকে পরে না, ওই টাইপের অনেকটা সিমিলার ওরকম। ছেলেদের ওই নিচে লুঙ্গি আর ওপরে শার্ট, হোয়াইট শার্ট পরেছে, আর মেয়েদের হচ্ছে ওপরে কোনো টপ পরেছে, টপের সাথে নিচে ওই সেম প্রিন্টেড লুঙ্গি। তো বেশ ইন্টারেস্টিং। যাই হোক, ভালোই হলো। আছে কালকে তো সানডে, কালকে আমাদের চেক আউট এখান থেকে ডেফিনেটলি। আর তার সাথে সাথে এখানে কালকে দেখা যাক কী কী আরও কী কী নতুন কিছু দেখাতে পারি তোমাদেরকে। এইবারের ভিডিওটা আমি অত ডিটেলভাবে করিনি, কারণ অলরেডি আমার ডিটেলড ভিডিও উইথ ভয়েস ওভার আগে 1 বছর আগে দেওয়া আছে চ্যানেলে। 4-5টা পার্টে ভাগ করে দিয়েছিলাম, এরকমই সেম 1 নাইট 2 ডেজ ট্রিপ ছিল। সেই জন্য ওইভাবে এবার করিনি, যেরকম নর্মালি আমি রোজ ভিডিও করি সেইভাবেই করেছি, এবং তার মধ্যে যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি তোমাদেরকে। যাই হোক, চলো, আজকে সারাটা দিন খুব খুব ভালো কেটেছে। থ্যাঙ্কস টু কোক, অর্ঘর কোম্পানিকে। ওনারা না করলে সত্যি বলতে আমাদের মতো কেন, আমাদের হয়তো আমাদের সেই কি বলবো, মানে সামর্থ্য নেই এরকম হোটেলে একটা দিন কাটানো, মানে ইটস আউট অফ আওয়ার বাজেট। যাই হোক, তো থ্যাংক ইউ কোককে এরকম এত সুন্দর একটা আমাদের ট্রিপ স্পন্সর করার জন্য। যাই হোক, চলো শেষ করছি এবার ব্লগটা। ও আচ্ছা, দাঁড়ো, শিকিকে ডাকি। শিকি আগেই বলেছে সে ব্লগ শেষ করবে। শিকি আসো। শিকি ব্লগ শেষ করার জন্য অলওয়েজ রেডি। তো কি বলতে হবে শিকি, বলে দাও। তুমি আগে বলো কিরকম এনজয় করেছো। এনজয় করেছি ভালো করে সুইমিংয়ে, আর সুইমিংয়ে ডুবে আছি আমি। তারপরে পাপাকে বলে আছি, পাপা শুনতেই পাচ্ছি। ও আচ্ছা, সুইমিং এর যেটা একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে সুইমিং এর যে কোচটা দেখালাম ওটা হিলটনের তরফ থেকে কোচ নয়। আমি ভেবেছিলাম বোধহয় নর্মালি সবাইকে কোচ দিয়ে ওরা ট্রেনিং করে কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাট সেটা নয়। ওদের এখন স্টার্ট করেছে রিসেন্টলি, এভরি উইকেন্ডে কিডসদের সন্ধ্যাবেলা করে ক্লাস হয়, সেটারই কোচ ছিল। আর উইকেন্ডেতে সকালবেলা হচ্ছে তোমার অ্যাডাল্টসদের হয়, তো সেই জন্যই আজকে ওরা প্রেজেন্ট ছিল। ওদের একটা নির্দিষ্ট টাইমিং আছে। ব্লগটা শেষ করি। আচ্ছা হ্যাঁ, ঠিক কথা, আমরা কথা বলে ফেলছি বেশি। ঠিক আছে, চলো আজকে ব্লগটাকে শেষ করছি এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে শিখি? লাইক শেয়ার সাবস্ক্রাইব, সারপ্রাইজ নয়, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের ব্লগে। তারপরে ততক্ষণের জন্য টাটা।